के बुझाव बाबा के बुझाव ले दीवा तो खबर हाथे बरमाल्य निये बोलियो के पुलिस तुम्हें मैं हाथ दिले बरमाल्य परिधान करे तुम्हें मैं करो विवाह ना नारी ना कतक করে না সম্ভব নয় নারী তুমি ওই দিকে তাকিয়ে দেখো নারী ওই তো পর্ণকুটি রয়েছে আমার বিবাহিত স্ত্রী তাই সো নারী তোমার যদি বিবাহ করার বাসনা থাকে তাহলে তুমি চলে যাও ওই পাশে परिधान करे तुम्हें मैं करो विवाह ना सम्भव नय तुम जाओ ना जो दादार साथे बलबादी तक प्रतिज्ञा कर 14 बछर को नारी स्पर्श करब ना एमनकि 14टा बछर को नारी दिखे धर्मेर ताकाबो ना ताई सो नारी तुम जो प्राणी मानते चाओ ताहले तुम दूर हो जाबो सम्मुख थेके नइले एक करे हाथे हाथ करी तो थाना हो जाबे खाल काल कर देबो ओके पुलिस তুমি জানো না পুলিশ আমি বিরাঙ্গে রবনি আমি যদি মনে করি তখন আমি তোমায় জোর করে করি বিবাহ কি বলে নারী তুমি আমায় জোর করে করি বিবাহ তো তার হোক নারী দেখি কার মন को তুমি চুপ করে উত্তর শেষ করে রাবণের বাবা মারিক সে সুন্দর মায়াবৃত অর্থাৎ সোনার করি রূপ ধারণ করে চলে চলেছে রামচন্দ্রের কুটি অনুসরণ করে কুটিরে যখন আমার স্বামীও থাকবে না আমার দেওরা থাকবে না তখন এই সুন্দর সোনার হরিণকে নিয়ে আমি খেলা করবো যাই এই সুন্দর সোনার হরিণটাকে আমি ধরে আছি আমার পারলে কুটিরে হরিণটাকে আমি ছাড়বো ভাবলাম তাই হরিণটা আমার পগলির ফাটকে পালিয়ে গেল না এবার আমি ছুটে যাবো আর ছুটি যেতে যা হইলে গায়ে
চাপতে পড়বো। দেখি দেখি ওটা পালাই কিভাবে। বারে বারে চেষ্টা করে হয়ে যাবে, ধরতে পারলাম না। এই সুন্দর ছেলে করতে আমার হাত ছাড়া করে যাবে না। তাই যায় একটা ব্যাপারে স্বামীকে কি বলি, আপনি স্বামী ওই দিকে তাকায়, ওই দেখো স্বামী কি সুন্দর এক সোনার খড়ি ঘুরে বেড়াচ্ছে আমাদের পাল্লে কুটি চারপাশে। যাও না স্বামী, ওই সুন্দর সোনার খড়িটা আমায় ধরে দাও, আমার পাল্লে কুটি। যখন কুটিয়ে তোমরা কেউ থাকবে না, তখনই সুন্দর সোনার খড়িকে নিয়ে আমি খেলা করবো। শান্ত হয়েছি দাও। তুমি জানো না সীতা, গভীর হইলে কখনো সোনার খড়ি থাকতে পারে না সীতা। সোনার খড়ি থাকে স্বর্ণকারের বাড়িতে। এই নিশ্চয় করে মারবি জন্তু, নতুবা নিশ্চয় করে মারবি আত্মসীদের চলনা। যাবি না, তুই আমাকে কোনো কথা নিয়ে ভুলাতে পারবি না যাবি। সে যাবে খুব কাছে গিয়ে আমি তাকে দেখেছি, এমনকি বাড়ি বাড়ি তাকে ধরার চেষ্টা করেছি। তাই যাও না যাবে, আমি জীবনে কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না যাবি। এই সুন্দর রাজটা ভাই তৈরি দাও। সন্তোষ, তুমি যখন তাই চাইছো তবে তাই হবে সেটা। তবে একটা কথা তোমায় বলে যাইছি না, যতক্ষণ না গভীর অন্য থেকে আমি কুটিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটির বাইরে বাদ হবে না সীতা। বলি ভাই লক্ষ্য, শোনো না ভাই লক্ষ্য, আমি সীতার কাতর অনুরোধে আমি এক কোটি চলে যাবো গভীর অরণ্যে। কিন্তু ভাই লক্ষ্য, তুমি আমার একটা কথা দাও ভাই লক্ষ্য, যতক্ষণ না গভীর অরণ্য থেকে আমি কুটিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কুটিরে দ্বার অবরুদ্ধ করে থাকবে। দাদা দাদা, আমি যে তোমার কথা কখনো অমান্য করিনি দাদা। তাই তুমি যখন চাইছো দাদা, তবে তাই তুমি আমি এখন থেকে শুরু করবো তোমার কুটিরে দ্বার অবরুদ্ধ করে থাকার। ঠিক আছে ভাই লক্ষ্য, তারপরে এখন আমি চললাম গভীর অরণ্যে, গভীর অরণ্য থেকে ধরে ধরে আনার জন্য। এবার আমি ছুটে যাবো, আর ছুটে সেটা হলে তারপর ঝাঁপে করবো। দেখি দেখি হলে পালায় কিভাবে। বলি হারি মহিলা এখন আমি কি করি? আমি তো আমার সীতাকে কথা দিয়েছি, কিন্তু হয়ে যাবে আমি ধরতে পারছি না। না, সীতাকে গিয়ে বলি, শোনো সীতা, বলি শোনো সীতা, আমার অর্থ থেকে আমার হাতে তুলে দাও সীতা। এই না স্বামী, আমি তো তোমার অর্থ তোমার হাতে তুলে দিলাম স্বামী, কিন্তু একটা কথা স্বামী, হরিণটাকে প্রাণে বেরোনো স্বামী, হরিণটাকে জীবিত অবস্থায় আমার কুটিয়ে এনে দেবে স্বামী। ঠিক আছে সীতা, তুমি শক্ত হো, আমি এক্ষুনি চলে যাবো গভীর হল। আর গভীর ছুটে গিয়ে আমি এমন একটা বান মারবো যে বানের খাই ওইটা সারা শরীর গভীর হয়ে যাবে, অথচ তার বান নাশ হবে না। তাই আমি এখন চললাম গভীর আমার স্বামীর কথা জন্য
প্রতিটি চিরায় উপর চিরায় চিরনের ডাকছে আর আমার অন্তরাত্মা ঢুকরে ঢুকরে কাটছে আর আমার বলছি আমার স্বামী বিপদের সম্মুখে। শুরু দেবী, তুমি শক্ত হো দেবী, তুমি ওঠো দেবী। জানো দেবী, এই কণ্ঠস্বর নিশ্চয় করে মায়াবী রামকুশিদের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নয় দেবী। লফায় লক্ষ না, তুমি ওইভাবে আমায় বলে লফায় লক্ষ। তুমি জানো না আমি তোমার দাদা পরকালের অর্থাৎ স্ত্রী। আমি জানবো না, আমি জানবো না আমার স্বামীর কাতর কণ্ঠস্বর। শুধু ভয় লক্ষ্য, আমি তোমাকে করে ধরে বিরতি করছি ভয় লক্ষ্য। চাও না ভয় লক্ষ্য, তোমার দাদাকে গভীর হল দিকে আমার পণ্য খুঁজে ফিরে এনে খাও না ভয় লক্ষ্য। না দেবী না, আমি কোনো মতো কুটির তোমাকে তারিখে আমি দাদার উদ্ধার কাজে যাবো না। এই মায়া বিরাট কুটির এই ডাক শুনে বাফায় লক্ষ্য, এই লক্ষ্য, এই লক্ষ্য সত্যিকারের ভাই, এক ভাই কবি রয়েছে ভাই লক্ষ লক্ষ নম্বর মন্দিরের জন্য চিন্তার করছে। আর এক ভাই তার দাদার সুন্দর স্ত্রীকে কাঁপে, তার সুন্দর বয়সটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ করার আলোচায় নীরব লিখনের মতো দাঁড়িয়ে রয়েছে। ওই প্রাণ করে চলে ভাই লক্ষ তোমার সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। আমি আমার দলকে পরিবর্তন বাইরে বার খুবে না দেবী, তাই তো তোমার কুটির চারিপাশে আমি একটা গন্ডি রেখা দিয়ে গেলাম।
জয় শ্রীরামচন্দ্র জয়, জয় শ্রীরামচন্দ্র জয়, জয় শ্রীরামচন্দ্র জয়। দাদা তুমি কোথায়? আমি আসছি দাদা, দাদা তুমি কোথায়? এই সময় লঙ্কাধিপতি রাবণ বিপ্লবর্ণ ব্রাহ্মণ ধারণ করে চলে চলেছে রামচন্দ্রের কুটি অনুসরণ করে। কুটিরিকে আছো, কুটিরিকে রয়েছ, একই বিপ্লব বলে মনে কর। কুটিরিতে আমি রয়েছি বিপ্লব বলে মনে কর। সোদমা আজকে 10 দিন হলো আমি উপবাসী আছি মা, তাই তো খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি তোমার কুটিরে দাঁড়িয়েছি। তোমার কুটির থেকে আমি কিছু ভিক্ষা গ্রহণ করবো এবং তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই। এ তো ভাত সমস্যা ফেললে বিপ্লব বলে মনে কুটিরে কয়েকটা ফলমূল ছাড়া তার মধ্যে থেকে কিছু নেই বিপ্লব বলে মনে কর। শোনো মা, তোমার কুটিরে সামান্য ফলমূল রয়েছে, তাই তুমি আমার ভিক্ষাকে দান করো মা। তোমার সে ভিক্ষা গ্রহণ করবো এবং তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই মা। ঠিক আছে বিপ্লব বলে মনে, তখন আমার কুটিরে এই সামান্য ভিক্ষা আমি দান করছি। এই নাও, এই নাও, এই নাও বিপ্লব বলে মনে, তুমি হাতে সামান্য ভিক্ষা গ্রহণ করবে বিপ্লব বলে মনে। না বানা, ওখান থেকে ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা। তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটির বাইরে হিসাবে ভিক্ষা দিয়ে যাও মা। না বিপ্লব বলে মনে, আমি তা কেমনই পারি বিপ্লব বলে মনে। কুটিরে আমার স্বামীও নেই, আমার দেওয়ারও নেই, আমি কেমনই কুটির বাইরে বাস করি বিপ্লব বলে মনে। ঠিক আছে মা, আমি গরুকে কাজ করি মা, আমি গরু রিক্ত অর্থে ক্ষুধার অবস্থান তোমার কুটির দ্বার থেকে আমি চলেই যাচ্ছি মা। বিপ্লব বলে মনে, তুমি ফিরে এসে বিপ্লব বলে মনে। তুমি যদি রিক্ত অর্থে ক্ষুধার অবস্থান আমার কুটির দ্বার থেকে চলে যাও, তাহলে যেমন আমার কুটির অমঙ্গল হবে, ঠিক তেমনই আমার স্বামী আমার দেওয়ারের অমঙ্গল হবে। তাই তুমি কুটির বাইরে দাঁড়া বিপ্লব বলে মরিব, আমি কুটির বাইরে কিন্তু ভিক্ষা দিয়ে আসছি। এই না, এই না বিপ্লব বলে মরিব, তোর হাতে ভিক্ষা গ্রহণ করো। আমি কুটির বাইরে বেরিয়ে এসে বিপ্লব বলে মরিব, তোর হাতে ভিক্ষা গ্রহণ করো। এই নাও, এই নাও, এই নাও, এই
কর্ণকুটি ছিন্ন ভিন্ন করে ভাই লক্ষ্য এই তো ভাই লক্ষ্য আমার কুটির দ্বারে পড়ে রয়েছে আমার অর্থাৎগিরি সীতার কথা বৌদা ভাই লক্ষ্য তুমি আমার অর্থাৎগিরি সীতাকে কোথায় লুকিয়ে রেখেছো ভাই লক্ষ্য দাদা দাদা গো তুমি আমায় কই কথা বলো না দাদা দেবী যখন আমায় কুটুকতা ছিলাম তখন আমি নিজেকে স্থির রাখতে পারলাম না দাদা তাই তো আমি ছুটে গেছিলাম তোমার কাছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না দাদা ভয় লক্ষ্য তুমি যদি কিচ্ছু যাও না ভয় লক্ষ্য তারপরে আমি পিতার জীবনে কেবলে ভয় লক্ষ্য দাদা তুমি কেঁদো না দাদা আমার মন বলছি নিশ্চয়ই কোনো মানবিরাট মুসলিমের দল আমাদের দেবীকে চিন্তায় করে নিয়ে গেছে দাদা বলি ভয় লক্ষ্য তুমি জানো না ভয় লক্ষ্য যেদিন আমি অধ্যক্ষা নগরী ত্যাগ করি তোমাদেরকে হাতে ধরে আমি গভীর অরণ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সেই দিন আমার পিতা আমার পিছুলিকে বলেছিল পুত্ররা তুমি তো চললে পুত্র 14 বছরের জন্য গভীর অরণ্য আর তুমি ফিরে আসবে পুত্র সেই দিন আমি গুটি গুটি পায়ে গিয়ে পিতার জোরে পিতাকে প্রণাম জানিয়ে পিতাকে আমি কথা দিয়ে বলেছিলাম পিতা গো আমি ফিরে আসবো পিতা তবে সেই দিন পিতা যেদিন আমার বনবাস জীবন পূর্ণ হবে সেই দিন আমি ফিরে আসবো পিতা বড় ভাই লক্ষ্য এখন আমি কেবলই অযোধ্যা নগরীতে ফিরে যাবো ভাই লক্ষ্য ঠিক আছে দাদা, এখন আমি দেখে আসছি কে তোমার পরম ভক্ত। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। আমি খুঁজে পেয়েছি দাদা, আমার
তুমি কেন না ভাই লক্ষ্য, এ হল আমাদের পিতার পরম বন্ধু জটাও রাজপক্ষী। এই কি কথা তুমি আমার শোনালে দাদা? তাহলে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার পিতার পরম বন্ধুকে মারার জন্য আমি অর্থ তুলেছি। চলো দাদা, ওই পক্ষীর কাছে ক্ষমা চেয়ে জেনে নেবো কেন সে অসময় তোমার নাম জপ করছে। রাম সিয়ারাম 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 সিয়ারাম। আমাদের ক্ষমা করে পক্ষী। শোনো রাম লক্ষ্মণ, তোমরা হলে আমার বন্ধু। তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ চিন্তায় করে নিয়ে গেছে। সীতা দেবীকে যখন রাবণ চিন্তায় করে নিয়ে যাচ্ছিল, সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি তখন রাবণ তোমার রাজ হওয়ার জন্য ছুটেছিলাম। রাবণ তখন তার হাতে লাল অস্ত্র দিয়ে আমার সারা শরীর খান খান করে দিয়েছে। যাও রাম লক্ষ্মণ, গভীর হতে হনুমান ও চৌহানদের সাথে মিত্রতা বাঁধে তোমরা লঙ্কায় গিয়ে সীতার উদ্ধার কার্যে প্রতি হোক। ঠিক আছে ভাই, ঠিক আছে পক্ষী, চলো এখন তোমাকে তোমার আলোয় পৌঁছে দিই, তারপর আমরা নেবো সীতা দেবীর উদ্ধার কার্য। আমি অল্প সময়ের জন্য শান্তকে বিশ্রাম করছি। সীতা দেবী বন্দী অবস্থায় রয়েছে লঙ্কায়। তাই সীতা দেবী বন্দী অবস্থায় তার মনে পড়েছে তার স্বামীর কথা, তার অনুজ ভাই লক্ষণের কথা মনে পড়েছে, তার আপন জন্মের কথা। তাই সীতা দেবী কাঁদতে কাঁদতে বলছি, অন্তরে যাবি ভগবান, তুমি কি তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছ না তোমার আমি আজ কোথায়, কি অবস্থায়, কেমন রয়েছি আমি দেখে যাওয়া আমি কেমন করে আছি। প্রভু, তুমি যদি বেঁচে রয়েছে প্রভু, তাহলে আমার জীবনটাকে তুমি বাঁচাও না, আমাকে এই বন্দি জীবন মুক্ত করে তোমার বন্ধ খুশিতে আমাকে নিয়ে যাও না দয়াল মনে গেছি সবই বেঁচে আছে কিনা মরে গেছি সবই একবার এসে দেখে যা আমি কেমন করে
সীতা দেবী কোথায়, কি অবস্থায় আছে তা দেখার জন্য। আমি কেমন তোমাদের বিশ্বাস করবো হনুমান জম্বুমা যে তোমরা আমার স্বামীর পরম ভক্ত। এক ছলনায় আমি বলে বলছি, আরেক ছলনায় কবির অন্ত থেকে লঙ্কায় খরণ হয়ে এসেছি। আমি কেমনই তোমাদের বিশ্বাস করবো হনুমান। হনুমান এই মালাখানে তুমি হাতে লেগে বলতে পারবে যে আমরা তোমার স্বামীর পরম ভক্ত। এই না একই হনুমান তুমি মালা কথা হনুমান এই মালা এই মালা আমার স্বামীর গলার মালা বলে না হনুমান, বলে না হনুমান আমার স্বামীর কোথায় কেমন রয়েছে হনুমান। আমাদের প্রভুর এখন ভালো আছে মাতা, আমাদের প্রভুর এখন ভালো আছে। যাও না হনুমান, যাও না জম্বুমান, তোমরা চলে যাও তোমাদের প্রভুদের কাছে। আর তোমাদের প্রভুদেরকে গিয়ে বলো যে আমাদের মাতা বন্দি অবস্থায় রয়েছে, আমাদের মাতা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে ঠিক আছে মাতা, এক্ষুনি আমরা চললাম আমাদের বহুদের কাছে, আমাদের বহুদেরকে নিয়ে আসবো এক্ষুনি এই লঙ্কায়, আর তোমাকে উদ্ধার করে নিয়ে যাবো মাতা। আমাদের বহুদের সেই বন্ধ কুটিরে আমরা চললাম মাতা আমাদের বহুদের কাছে।
নিহত করেছে। তাই সকলে আনন্দে মুখরিত হয়ে সীতা দেবীকে পেয়ে আনন্দে নৃত্য পরিবেশন করতে লাগছে। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম রাঘব